সরাসরি রাজপথে নামলো রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী। হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার বুধবার কলকাতার ধর্মতলায় এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শহরের হকারদের মধ্যে যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মসূচির মাধ্যমে তা আরও একবার প্রকাশ্যে এলো। তৃণমূল কংগ্রেসের দাবি, ফুটপাত ও রাস্তার ধারে ছোটখাটো ব্যবসা করে রাজ্যে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো হলে সাধারণ মানুষের রুজি রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধর্মতলার এই গণবিক্ষোভে শহরে একাধিক হকার সংগঠনও সামিল হয়েছে। এদিনের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত রয়েছেন মদন মিত্র সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ধর্মতলার এই মেগা বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা ও আলোড়ন শুরু হয়েছে। যে খবরের দিকে নজর রাখছিলাম, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার সরাসরি রাজপথে নামলো রাজ্যের তৃণমূল কংগ্রেস। বুধবার কলকাতার ধর্মতলায় বৃহৎ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শহরের হকারদের মধ্যে যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মসূচির মাধ্যমে তা আরও একবার প্রকাশ্যে এলো। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট দাবি, ফুটপাত ও রাস্তার ধারে ছোটখাটো ব্যবসা করে এরাজ্যে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো হলে সাধারণ মানুষের রুজি রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধর্মতলার এই গণবিক্ষোভে শহরের একাধিক হকার সংগঠনও সামিল হয়েছে। এদিনের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত রয়েছেন মদন মিত্র সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ধর্মতলার এই মেগা বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা ও আলোড়ন শুরু হয়েছে।